স্বাগত জয়শ্রী দিনলিপিতে। আজকে আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল, যাচ্ছি একটা গ্রামে, আমাদেরই একজন চেনা জানা তার বাড়িতে। চলো সাথে থেকো, দেখবো আমরা ওই গ্রামটায় আনন্দ করবো, কিরকম আনন্দ করি, কিরকম গ্রামটা সব ঘুরিয়ে দেখাবো। থেকো সাথে। আমরা সবাই বেরিয়ে পড়েছি, গাড়িতে উঠে গেছি। এই যে সব আমরা, কিরে সবাই হ্যাঁ বল, হাই বল। সবাই বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি। চলো আবার যখন ট্রেনে উঠবো তখন আবার ভিডিও করবো, তখন দেখা যাবে আমরা কিরকম ভাবে যাচ্ছি, কীভাবে যাচ্ছি, সব শেয়ার করবো তোমাদের সাথে। ভোর 5টা বাজে এখন। কি সুন্দর লাগছে দেখো, খালি রাস্তা, কি অপূর্ব লাগছে। আর এমনি সময় এই জায়গাটা দিয়ে ক্রস করা যায় না, এত ভিড়। দাদা আমাদের আজকে ছেড়ে দিলেন শিয়ালদা স্টেশনে। থ্যাংক ইউ দাদা। পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে আমরা সবাই। এবার যাচ্ছি আমরা, ট্রেন ধরবো, কল্যাণী যাবো। পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে আমরা সবাই। এখন যাব, ট্রেন ধরবো। প্ল্যাটফর্মের দিকে আমরা এখন প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। 4 নম্বর না 5 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেনে উঠে পড়েছি আমরা, এখনো ছাড়িনি অবশ্য, আমরা বসে আছি সবাই। চলো দেখাই কে কে আছে আমার সাথে। যাচ্ছে জাস্ট ব্যালকনি কিচেন, ব্যালকনি কিচেন। আমার গুতু বাবা, আমার গুতু বাবা, এটা আমার ছেলে, আমার বড় মেয়ে, আমার কন্যা দ্বীপ, মেঘনা আরেক মেয়ে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা রওনা দিয়ে দিয়েছি শিয়ালদা থেকে। যাই, কত দূর যেতে পারি আমরা দেখি। পৌঁছে গেছি নৈহাটি ক্রস করছি, বড় মাছ স্টেশন, বড় মাছ মন্দির যেখানে। দুর্ভাগ্যবশত এবার আমরা নামতে পারলাম না, মার দর্শন করতে পারলাম না। প্ল্যান আছে নেক্সট টাইম আসবো, এসে তখন বড় মার মন্দির দর্শন করবো, তোমাদের সাথে শেয়ার করবো। পৌঁছে গেছি কাঁচরাপাড়ায়, এবার নামছি আমরা কাঁচরাপাড়া স্টেশনে। জায়গাটা ফাঁকা চাই না, রাস্তাটা ওরে আমার মহাভারতের অভিমন্যু চক। তুইও পেয়েছিস তো মনে? এই যে কাঁচরাপাড়া স্টেশনে পৌঁছে গেছি আমরা সবাই। তো আমরা ফুল গ্রুপ পৌঁছে এখন আমরা সবাই বাসে উঠছি এক এক করে। আমার মেয়ে উল্টো দিকে হাঁটা দিচ্ছে বাসে না উঠে। তো এখন আমরা এক এক করে, এই যে দেখো দীপ, গুটু বাবা, সবাই এক এক করে বাসে উঠছি আমরা। এই যে আমার ছোট মেয়ে এসছে, আমি উঠছি। এখন আমরা বাসে উঠে পড়েছি। বাসে আমাদের ছাড়া কেউ নেই, মনে হচ্ছে এটা আমাদের প্রাইভেট বাস। তো গুল্লুর মামার বাড়ি যাচ্ছি আমরা। গুল্লু তোর মামা বাড়িটা কোথায়, মানে বাসে উঠে আর কতক্ষণ? বাস থেকে এখন 1.5 ঘন্টা লাগবে। আচ্ছা, এক্স্যাক্ট লোকেশন হচ্ছে বেলেমাঠ। ও আচ্ছা, আমরা এখন যাচ্ছি বেলেমাঠ। তো চলো গুল্লুর মামার বাড়িতে গিয়ে আমরা একটু আনন্দ করব, সবাই আছি। বাবা এখানে যা গরম, আমরা পারছি না। আর আমার বড় মেয়েকে দেখো এখানে গরম চা খাচ্ছে, আর তার সাথে সাথে তার মাকে, আরেক মাকে, মিতাকে, তাকেও চা এনে দিচ্ছে, দুজনে চা খাচ্ছে।
এখন সবে আমরা হরিণঘাটা মোড় ক্রস করছি। এখান থেকে আরও অনেকটা যেতে হবে পথ। সঙ্গে থাকো গো, চলো। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। নবরূপায় পৌঁছে গেছি আমরা। প্রচুর রোদ। এবার আমরা যাব হচ্ছে যার বাড়িতে যাওয়ার কথা। টোটো নেবো, এবার টোটো করে যাব। এখন বাস থেকে নামলাম, এবার নেব টোটো। টোটো নিয়ে আরেকটু ইন্টিরিয়াসে যেতে হবে। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো। টোটোতে উঠে গেছি। এবার যাচ্ছি বাড়ির দিকে, মানে যাদের বাড়িতে যাচ্ছি আমরা তাদের বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে পৌঁছে বাকিটা দেখাচ্ছি। এখন আরো 1 কিলোমিটার হেঁটে যেতে হবে। সবার অবস্থা খারাপ। সামনে ভিডিও দেখাচ্ছি, দেখো চাষ হয়। সামনে আমরা যাচ্ছি, 1 কিলোমিটার হাঁটবো, যেটার জন্য কেউ প্রস্তুত নয়। দেখো বড় বড় কি সুন্দর সুন্দর বাড়ি হচ্ছে, তো অসাধারণ লাগছে। থেকে নেমে আমরা অবশেষে পৌঁছে গেছি আমরা গুল্লুর মামা বাড়িতে, যেখানে ওর দাদু আর দিদা থাকে। কি সুন্দর দেখো চারিদিকটা, কত গাছ রয়েছে এখানে। পৌঁছে গেছি। এ দেখো কি সুন্দর আম হয়েছে, পুরো ছোঁয়া যাচ্ছে আমগুলো। দেখো পাখার অবস্থা দেখি এই রিয়াকশন। এইটা কি এরকম আসতে চলে পাখাটা? দেখো কি সুন্দর উঠোনটা। এখানে তুলসীর গাছ রয়েছে, তুলসীর বেদি রয়েছে, বাতালেবুর গাছ রয়েছে, মাশরুম হয়েছে এখানে নিচে। এখানে ওনারা সর্ষের চাষ করে রাখে। এটা পুরো বাড়িটা। এটা দেখো টমেটো হয়েছে। এবার এসছে জলখাবার, এটা আমাদের ব্রেকফাস্ট। দেখো লাউ হয়েছে, কি সুন্দর লাউ হয়েছে, জবা ফুল, খুব সুন্দর সুন্দর গাঁদা ফুলের চাষ হয়েছে। দেখো কি সুন্দর, দূর দূরান্ত দেখা যাচ্ছে শুধু গাঁদা ফুলের চাষ। এ দেখো আমার মেয়ে কাঁঠাল, বড় মেয়ে কাঁঠাল পাড়ার চেষ্টা করছে কানে ফুল গুজে, যেটাও পারছে না করতে। এ দেখো আমার মেজো মেয়ে বসে পড়েছে রাস্তায়, গরমে আর পারছে না। এদিকে কাঠের জালে রান্না বসে গেছে। এবার আমাদের রাখাল ছেলে গুল্লু নিয়ে যাচ্ছে আমাদের বাঁশবাগান দেখানোর জন্যে। এবার নিয়ে যাচ্ছে ওদের পুকুরটা দেখানোর জন্যে, যেখানে ওরা এই পুকুরে পরে কি করেছে সেটা তোমরা এই ভিডিওর পরের দিকে দেখতে পারবে, কিভাবে ওরা আনন্দ করেছে। আরে এই তো ঠিক হয়ে যাবে। ওটা কি? আমাদের বাচ্চারা সব কলা পাতা কাটতে গেছিলো, আমরা খাবো বলে আজ কলা পাতায় সব কলা পাতা কেটে নিয়ে বাড়ি ফিরছে। আরে এরকম ভাবে না। আরে কিক দিলি তুই গুল্লু? সব
দেখো মাছ মাছ করে দেবো মাছ মাছ ভাই আরে স্কুলে মাছ মাছ করে দেবো 1 2 1 2 করে আসো ও ভাই কি হবে এখানে দেখ হ্যাঁ আরে কিছু আনি তুমি ডুবে না পুরো জল চালা এইটুখানি জল চালা আরে চালা আচ্ছা যাই নাবি দাও আসিস না কনফিডেন্স যখন পাবি না আসিস না কনফিডেন্স পেলে চলে আয় এইভাবে একটা দিক করে মানো না না থ্যাংক ইউ থ্যাংক ইউ আরে হাঁটু পর্যন্ত থ্যাংক ইউ বাসা রেডি করে দুপুরের মেনু হচ্ছে ডাল, উচ্ছে আলু ভাজা, আলু পোস্ত, ভাত, 5 রকমের ভাজা। খেয়ে দিয়ে উঠে চলে এসেছি আনারস চাষ দেখতে। এটা হলো ওদের গোয়াল ঘর। আমার মেয়ে এখানে আঁশফল পাড়ছে আর সবাইকে পেরে পেরে খাওয়াচ্ছে। আমিও খেলাম একটা কাঁচা। আগে যে ভিডিওতে দেখালাম তুলসীর বেদির সময় বললাম মাশরুম গাছ, এই যে মাশরুমগুলো হয়েছে, মাশরুম চাষ কি সুন্দর সুন্দর হয়েছে, দেখো কি কিউট লাগছে। বলেছি আমরা যাচ্ছি জলেশ্বর মন্দিরে ঘুরতে যাচ্ছি বিকেলে। চলো দেখাবো কিরকম মন্দিরটা। আমরা বেরিয়ে পড়েছি টোটো করে, সবাই আমরা ঘুরতে যাচ্ছি। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, ঘুরতে যাচ্ছি। দেখা যাচ্ছে মহেশ্বর জলেশ্বর মন্দিরে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমার কথা শুনবি না এর উত্তর আমি রাত্রিবেলা এখান দিয়ে উঠতে হবে। এই দেখো মন্দিরটা কি সুন্দর। নম করো বাবা। জলে থাকে তো, বাবা জলে থাকে, আচ্ছা এই জন্য জলেশ্বর মন্দির। এটা কত বছর পুরনো? কত বছর পুরনো? কত বছর পুরনো? 700 থেকে 800 বছরের পুরনো। দেখো 700 থেকে 800 বছরের। এটা জলেশ্বর মন্দিরের সামনে ওদের বিকেলবেলার হাট। এখানে আমরা সবাই এখন আইসক্রিম খেতে চলে এসেছি। এটা মন্দিরের ঠিক পিছনে আমরা সবাই আইসক্রিম খাচ্ছি। দেখো আমার গুটু বাবা আইসক্রিম খাচ্ছে।
এসে গেছি, এখানে একটা ছোট মেলা হচ্ছে, আমরা এসে গেছি মেলা দেখতে। আমরা সবাই ঘুরে দেখছি কি সুন্দর মেলাটা। এখানে কিছু কেনাকাটা চলছে, কি দেখা যায় কি কেনা যায় ভাবছি। সব স্টল আমরা ঘুরে ঘুরে দেখছি, কিনি না কিনি আমরা ঘুরে ঘুরে দেখছি। এ দেখো আমার গুটু বাবা এটা চড়ছে, মিকি মাউস যেটা আছে এটা চড়ছে আর ওখান থেকে লাফ মারছে, খুব এনজয় করছে ও। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে আর মিতা এখানে আদা দিয়ে চা বানাচ্ছে, তার সাথে খাবো হচ্ছে মুড়ি আর চপ। দেখো ভোরের বেলা ওরা বেরিয়ে গেছে নৌকা জোগাড় করতে। নৌকা নিয়ে ওরা, যমুনা নদী আছে এখানে, একটা ছোট্ট যমুনা নদী বয়ে যায় এখান দিয়ে, সেই নদীতে ওরা নৌকো নিয়ে ঘুরবে, তাই নৌকো জোগাড় করতে বেরিয়ে গেছে। এ দেখো গুল্লুর দাদু গরু নিয়ে নেমে গেছে পুকুরে, এখন গরুকে স্নান করানো হচ্ছে। এখানে আমাদের সকালবেলা জল খাওয়ারের প্রস্তুতি চলছে, লুচি বানানো হচ্ছে আর সাদা তরকারি। আমি আলু কাটছি, মেঘনা লুচি ভাজছে আর মিতা সবাইকে খেতে দিচ্ছে। আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে পাঁঠার মাংস। আজ আমরা বাড়ি ফিরছি, এখন রওনা দিয়েছি, সবাই মিলে চলে যাচ্ছি। খুব আনন্দ করলাম আমরা, কালকে এখানে ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, খুব আনন্দ করলাম। কাকুকে দেখাই, আমরা কাকুর কাছে এসেছিলাম। কাকু এসছি রূপসাগর স্টোরে, এটা হচ্ছে যে কাকুর বাড়িতে গেছিলাম, কাকুর মেয়ের দোকান। সব কিছু পাওয়া যায়, 10 টাকা থেকে 10,000 টাকা অবধি ব্যাগ পাওয়া যায়, সব রকম ভ্যারাইটি আছে এখানে, ফ্যান আছে। আমরা সবাই এখানে এখন দেখো কেনাকাটি করে নিচ্ছি, আমরা সব ট্রাই করে করে দেখছি। হচ্ছে ওদের ব্যাগের দোকান, 10 থেকে 10,000 টাকা অবধি ব্যাগ আছে। দিদি আমাদের ব্যাগ দেখাচ্ছে, বড় বড় এতে হবে না, অনেক আম কলাও আছে, এর থেকে বড় কিছু নেই। এখান থেকে তো আমাদের শুরু, এই দোকানটা থেকে। না আমাদের ওই দোকানটা থেকে ওটা এইটা ব্যাগ, তারপর ওটা। আচ্ছা 16তে আমার শুরু, 16 থেকেই এই 3টে জন্মিয়েছে। আচ্ছা। এখন আমরা চলে এসেছি মিষ্টি কিনতে, মিষ্টি আর মিষ্টি দই এখানে খুব ফেমাস। দেখো মিষ্টির দোকান, আমরা এখান থেকে দই নিচ্ছি, রসগোল্লা নিচ্ছি। এই যে আমার নতুন বন্ধু, নাম বলো? দাদা বলছিলেন এটা 65 বছর পুরনো দোকান। দাদা একটু বলুন। দোকান নিত্যানন্দ পাত্র। এবার আমরা মেট্রো করে বাড়ি ফিরছি। আমরা ট্রেনের ভিডিওতে আমি তোমাকে দেখাতে পারিনি, কেন ট্রেনে ভিডিও করতে পারিনি, সবাই ক্লান্ত। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। কমেন্ট করে জানিও কীরকম লাগলো।